আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, গোমর ফাঁস করলেন ট্রাম্প, ইরানি হামলা থেকে বাঁচতে পালায় মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড। এরপর থাকছে মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা। জানিয়ে দেব, দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেল ভর্তি জাহাজে ইরানের হামলা। আরও জানিয়ে দেব, আরব আমিরাতে ইরানের অতর্কিত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। এরপর আরও জানিয়ে দেব, $৩ কোটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের প্রভাব পড়েছে দুবাই ও আবুধাবি শেয়ার বাজারে, হারিয়েছে $১২০ বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানে আগ্রাসন জোরদার করতে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। সেটি ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাম অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছিল। আরব সাগরে মোতায়েনের পরিকল্পনা থাকলেও লোহিত সাগর থেকেই ফিরে যায় সমুদ্রের এই দানব। কারণ হিসাবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল যে রণতরীটির লন্ড্রি বিভাগে অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে সেটি মেরামতের জন্য গ্রিসের বন্দর হয়ে ক্রোয়েশিয়ায় চলে গেছে। তবে সেটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে এক বক্তৃতায় গোমর ফাঁস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে ট্রাম্প বলেন, জেরাল্ড আর ফোর্বে ১৭ দিক থেকে আক্রমণ করেছিল ইরান। এ কারণে সেনাদের জীবন বাঁচাতে সেটি পালিয়ে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে উন্নত রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে অকেজো হয়ে আছে। মার্কিন নৌবাহিনী জানায়, রণতরীটির লন্ড্রিতে আগুন লাগার কারণে মেরামতের জন্য গত শুক্রবার সেটি ক্রোয়েশিয়ায় নোঙর করে। তবে ট্রাম্প দাবি করেছেন যে ইরানি বাহিনী সফলভাবে জাহাজটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ১৭ বার আঘাত করেছে। এর অর্থ হল, ফোর্ডের ৪৫০০ নাবিক আপাতত এই যুদ্ধের বাইরে থাকছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, তাদের নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে এক ধারাবাহিক শক্তিশালী ও দ্রুতগতির হামলা চালিয়েছে। সোমবার ৩০ মার্চ পরিচালিত এই অভিযানে সংযুক্ত আরব আমিরাতের একটি গোপন মার্কিন কমান্ড সেন্টার এবং বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের কমান্ডারদের গোপন আস্তানা লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮৭তম ধাপের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে IRGC নৌবাহিনী মোট ৪টি সফল ও দ্রুতগতির অপারেশন সম্পন্ন করেছে। মঙ্গলবার ৩১ মার্চ তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি IRGCর এক বিবৃতির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। IRGCর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে তাদের গোয়েন্দা ও অপারেশনাল যোদ্ধারা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটির বাইরে স্থাপিত মার্কিন সন্ত্রাসী কমান্ডারদের একটি গোপন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নিখুঁতভাবে ধ্বংস করেছে। হামলার সময় ওই সেন্টারে ২০০ জনেরও বেশি মার্কিন কমান্ডার ও মধ্যম সারির কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং হামলাটি পরিচালনার জন্য অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে সোমবার ৩০ মার্চ হামলা চালিয়েছে ইরান। এতে ট্যাঙ্কারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা AFP জানায়, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়। প্রতিবেদন অনুযায়ী এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে, দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। কুনা আরও জানায়, হামলার সময় জাহাজটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $২০ কোটি বেশি। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই মুহূর্তে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে যে শব্দ শোনা যাচ্ছে তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার শব্দ। বিবিসির লাইভ প্রতিবেদনে আরও বলা রয়েছে, কয়েক মিনিটের মধ্যে দুবাইতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে।
দুবাইতে হামলা শুরুর পর বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণে ক্ষতিক্ষয় বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩২ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে ইরানের ইস্ফাহান শহরের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন ইসরায়েলি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ৩০ মার্চ ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। ড্রোনটিকে আগ্রাসী শত্রুর সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এর প্রতিবেদন অনুযায়ী ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন এটি নিয়ে ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা বলছেন একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চাপে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতির প্রধান খাত বিমান পরিবহন, পর্যটন ও আবাসন একযোগে বড় ধাক্কা খাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বহুমুখী অর্থনৈতিক মডেলের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে। গত এক মাসে দুবাই ও আবুধাবির শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূল্য ১২০ বিলিয়ন ডলারের বেশি কমেছে। একই সময় বাতিল হয়েছে ১৮,৪০০টির বেশি ফ্লাইট। ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ের শেয়ার বাজার সূচক ১৬% কমে গেছে, যা আবুধাবির তুলনায় দ্বিগুণেরও বেশি পতন। পরিস্থিতি সামাল দিতে UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ নিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা কঠিন হবে।